আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী একটা বাণী মনে হয় আপনারা সবাই খেয়াল করেছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে, গোপনে কাউকে সদস্য করা যাবে না। আওয়ামী লীগের সমর্থক ছিল কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি এবং সামাজিকভাবে যারা গ্রহণযোগ্য তারা বিএনপিতে যোগ দিতে পারবে। একই রকম করে আমরা দেখেছি ন্যাশনাল সিটিজেন পার্টিও কি করছে, তারা তাদের সদস্য সংগ্রহ করছে, বিএনপিও সদস্য সংগ্রহ করছে। এখন এটা নিয়ে সমাজে নানা অঙ্গনে নানা রকমের আলাপ আছে। কেউ বলছে যে বিএনপির কি সদস্যের অভাব পড়ে গেছে, বিএনপির কি নেতা নেত্রীর অভাব পড়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই কোনো রাজনৈতিক দল তৈরি হয় তখন সে রাজনৈতিক দল হচ্ছে এস্টাবলিশ যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর কি প্রতিপক্ষ হয়ে যায়। তখন কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে কোনো রকমের সুযোগ দিতে চায় না, এবং সেটাই আমরা দেখতে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য সংগ্রহের মধ্য দিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ন্যাশনাল সিটিজেন পার্টির মতো করে যে যারা ক্ষমা চেয়ে আসতে পারে, ক্লিন ইমেজের আছে, যারা মাস্তান না, চাঁদাবাজ না, যারা দুর্নীতিবাজ না, তাদেরকে তাদের দলের মধ্যে নেয়ার জন্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সমাজে যারা দলবদ্ধ হয় তারা সুশীল ভদ্র মানুষ না। দলবদ্ধ লোকজন যারা, তারা মোস্টলি হচ্ছে চাঁদাবাজ, মাস্তান, বদমাশ, গুন্ডা, এরকম টাইপের লোকজন। সুতরাং রাজনীতি যারা করে তাদের বেশিরভাগ একটা লোকজনই কিন্তু মোটামুটি সংগঠিত হওয়া মানে কি তারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। এখন এই যে রাজনীতি যারা করে তাদের যে একটা উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা যে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো সেটা বলা যাবে না। সুতরাং দেখতে পাচ্ছি খারাপদেরকে নিজেদের দলে টেনে তারা তাদের শক্তিটাকে বাড়াতে চাচ্ছে। আমরা এই জিনিসটাই দেখেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে। 17 বছর ধরে যেমন গাজীপুরের কোন মেয়র ছিল না, মেয়র জাহাঙ্গীর, সে নাকি ঢাকার জনসভাতে নানা রকমের লোকের সাপ্লাই দিত, অস্ত্রের সাপ্লাই দিত, গোলা বারুদের সাপ্লাই দিত, হকিস্টিকের সাপ্লাই দিত, লাঠির সাপ্লাই দিত, খাবারের সাপ্লাই দিত। সুতরাং দেখতে পাচ্ছি মাস্তান, পাতিমাস্তান, গুন্ডা, বদমাশ, এদেরকে ছাড়া রাজনৈতিক দল চলতে পারে না। এখন বিএনপির এই যে এই কাজটা হচ্ছে বেসিক্যালি আওয়ামী লীগের যারা গত 17 বছর ধরে সুবিধাভোগী ছিল তাদেরকে তাদের দলে টানার চেষ্টা করা। এই জিনিসটা আমরা দেখতে পাই ন্যাশনাল সিটিজেন পার্টির ক্ষেত্রেও দেখতে পাই, সেম জিনিস, অন্য কিছু না। একজন ভদ্র মানুষ, একজন শিক্ষিত মানুষ, একজন যাকে বলবো গোনায় ধরা না এরকম মানুষকে কিন্তু তারা তাদের দলে নেবে না, তাদের নেতৃত্বে নেবে না। তারা তাদের নেতৃত্বে কাদেরকে নেবে হচ্ছে যার অস্ত্রের জনজনানি আছে, যার মাস্তানরা আছে, যার চাঁদাবাজি বাহিনী আছে, যে নানা জায়গাতে কী করতে পারে, দখল বাণিজ্য করতে পারে, ভোট বাণিজ্য করতে পারে, এই কাজগুলো যারা করতে পারে তাদেরকে নেওয়ার জন্য এই চেষ্টাগুলো। এখন বিএনপি যদি এই কাজটা না করতো, আওয়ামী লীগের এই যে যারা নেতা কর্মী যারা এখন নিষিদ্ধ হয়ে যাওয়ার ফলে যারা এখন কি হচ্ছে রাজনীতির মাঠে মোটামুটি তাদের স্থানটা হারিয়ে ফেলেছে, তাদেরকে আসার একটা জায়গা করে দিল। একই রকম করে এনসিপি করে দিয়েছে, একই রকম করে জামাত ইসলামী করে দিয়েছে। সো এটা হচ্ছে বেসিক্যালি শক্তি সঞ্চয় করার চেষ্টা। বিএনপি যদি এখানে যদি পার্টিসিপেট না করতো তাহলে কী হতো, এই যে এই লোকজনগুলোকে ন্যাশনাল সিটিজেন পার্টি নয়তো জামাতে ইসলামী তাদের দলের মধ্যে নিয়ে কী করতো, তারা শক্তিশালী হওয়ার চেষ্টা করতো। এখন বিএনপিও চাচ্ছে তাদের প্রপোর্শনাল কিছু একটা পাওয়ার জন্যে, জামাত চাচ্ছে কিছু একটা পাওয়ার জন্যে, এনসিপি চাচ্ছে কিছু একটা পাওয়ার জন্যে। এখন লোকজন যে যেখানে গিয়ে যতদূর সুবিধা করতে পারে, আলটিমেটলি সংগঠিত হয়ে বেশি পাওয়ার মানে ভাগে যাতে বেশি পড়ে, কামড়াকামড়িতে যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এটাই সমাজের ক্ষেত্রে এটাই দেখা যায়, অন্য কিছু না। আমরা যদি অন্য কিছু মনে করে থাকি সেটা আমাদের জন্য হয়তো বা ভুল, আমাদের জানাশোনা, আমরা হয়তো বা খুব বেশি ইনডেপথ চিন্তা করে নিই। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন।